বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব সেটা হলো পাঁচমিশালি নিরামিষ ঘ্যাট। এটা বানানোর জন্য আমি সব রকমের তরকারি ব্যবহার করব। যেমন এর মধ্যে নিয়েছি আমি পুঁই শাক, বেগুন, কাঁচকলা, সজনের ডাঁটা, আলু আর কুমড়ো। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। তারপর এর মধ্যে কয়েকটা বড়ি দেব। বড়িগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেল আছে এর মধ্যে আমি গোটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এটা দিয়ে ফোড়ন দেব। তার মধ্যে এবার একে একে সব কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। প্রথমে আলু দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হলে একে একে আমি সব তরকারিগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার কুমড়ো, সজনের ডাঁটা, তারপর একে একে সব তরকারিগুলো দিয়ে নাড়াচাড়া করব। লবণ ছাড়াই এটা ভালো করে হালকা ভেজে নেব। তারপরে গিয়ে লবণ, হলুদ এটা পরিমাণ মতো পরে গিয়ে দেব। কিছুক্ষণ আগে ভেজে নেব। তরকারিগুলো দিয়ে হালকা হালকা জল ছাড়ছে। এবার সবার লাস্টে আমি বেগুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। এবার এর মধ্যে ভালো টেস্ট আসার জন্য আমি একটু আদা গার্নিশ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। তারপর একে একে ধনের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এটা নাড়াচাড়া হয়ে গেলে হালকাভাবে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢাকনা ওপেন করে দেখব প্রায় তরকারিগুলো আমার অর্ধেক সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা জল দেব। জল দেওয়ার পরে আমি আবার এই তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আবার কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা ওপেন করে আবার দেখে নেব যে তরকারিটা কত দূর হয়েছে। প্রায় হওয়ার মতো হয়ে গেছে।
এবার আমি এই তরকারির মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ওই ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দেব। দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তরকারিটা আমার হয়ে এসছে। এবার নিরামিষ তরকারি যেহেতু এর মধ্যে একটু চিনি অ্যাড করলে আরও সুস্বাদু হবে তরকারিটা খেতে। অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নেব। ওর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এবার এই তরকারিটা নামানোর আগে আমি এর একটা পাউডার বানিয়ে ওর উপর থেকে ছিটিয়ে দেব আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। এই তরকারিটা দেখতে যেমন টেস্ট হয়েছে তেমনি খেতেও খুবই সুস্বাদু। আপনারা ঘরে সবাই ট্রাই করে দেখবেন, খেতে খারাপ হবে না। আশা করি ভালোই লেগেছে এই ভিডিওটা। ভালো লাগলে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল।